إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم 7 طرائق وما كنا عن الخلق غافلين إلى آخر السورة. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى:
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি আমাদেরকে মানে আল্লাহ তাআলার হুকুম ইশার সালাত জামাতের সহিত আদায় করার পর দ্বীনি মজলিসে ইলমের এই বাগানে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা জানি আজকে আমাদের দেওলি খন্দকার পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই দেউলি গ্রামে অনেক মানুষ, কেউ ব্যস্ততার কারণে, কেউ অসুস্থতার কারণে, আবার কেউ ব্যস্ততাও নাই অসুস্থতাও নাই, আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, অলসতাবশত এখানে উপস্থিত হতে পারেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বের হলো, অর্থাৎ ইলম অন্বেষণের রাস্তায় বের হলো, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি, মানুষ যে সিনেমা হলে সিনেমা দেখতে যায়, আমরা কি কেউ ওই রকম নিয়তে এসেছি যে মাহফিলে যাচ্ছি, প্যান্ডেল আছে, মাইক আছে, বক্তা আলোচনা করবে, দেখবো চলে আসবো, এরকম নিয়ত না। আলোচকরা কোরআন হাদিস থেকে কি আলোচনা করবে সেটা আমাদের জানতে হবে, জানার উদ্দেশ্যে এখানে এসেছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। আমরা যারা ইলম অর্জনের উদ্দেশ্যে, দ্বীন শিখার উদ্দেশ্যে এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাস্তাকে, জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যে সকল হতভাগা এই মাহফিলকে উদ্দেশ্য করে যে দোকানপাট গুলো এখানে বসেছে, সেই দোকানপাট গুলোতে সময় কাটানোর জন্য এসেছে, এই মাহফিলকে উদ্দেশ্য করে অনেক প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে এসেছে। এটা চরম সত্য কথা, কারো ভালো লাগুক আর না লাগুক, তারা কিন্তু এই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের পথটা সহজ করবেন, যাদের পথ সহজ করবেন তাদের থেকে পুরোই আলাদা। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বিদায়ী এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও আমরা জোরে সোরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের দুনিয়া এবং আখিরাতের একমাত্র লিডার, একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার ব্যাপারে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যার আদর্শ অনুসরণ করলে আমরা দুনিয়ার জীবনেও সফলতা লাভ করতে পারবো এবং আখিরাতের জীবনেও মুক্তি পাবো। সেই প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর দরুদ পেশ করে সকলেই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দেওলি খন্দকার পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সুযোগ্য সভাপতি, আরো যে আলোচক, যে বক্তাগণ রয়েছেন, সকলেই আমরা জানি যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাই আমি অনুরোধ করব যে আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, কেউ সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। কারণ কার কথার মাধ্যমে কার হিদায়াত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমরা কেউই জানি না। কোরআন হাদিসের কথা যেই বলুক না কেন, কথাটা হচ্ছে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথা। তার বাহিরে যদি কেউ আলোচনা না করে, তাহলে বক্তা ছোট হোক আর বড় হোক তাতে কিছু যায় আসে না। এর জন্য সকলকে অনুরোধ করব, আমরা যারা আশেপাশে সময় নষ্ট করতেছি সকলেই প্যান্ডেলে এসে বসে যাই। আমাদের গ্রামের মাহফিল, আমিও এই গ্রামেরই সন্তান, অনেকে আমাকে চিনেন। আমার দাদার নাম হচ্ছে খন্দকার আলমগীর হোসেন, ডাক নাম বকশি নামে অনেকেই চিনেন, বীর মুক্তিযোদ্ধা।
আমার বাবার নাম, বাবাকে অনেকে চিনেন, খন্দকার আলম বাহাদুর, ডাকনাম বাদল। আমি ওনারই সন্তান, খন্দকার আলমগীর হোসেনেরই নাতি। তো এলাকার ছেলে হিসাবে এলাকার সকলকে অনুরোধ করছি যে আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আলোচনার শুরুতেই আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মুমিনুনের, সেই আয়াত নিয়ে যদি আলোচনা করতে চাই অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, পরবর্তীতে যে আয়াত দুটো তেলাওয়াত করেছি সেই আয়াত দুটো নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। কি? আল্লাহ তাআলার বান্দা, দাস, চাকর। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি? একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত ব্যতীত অন্য কিছু করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা বলেছেন কিনা? কিন্তু আমরা তো নিজেকে দাবি করি যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আমরা কয়জন ইবাদত করি? আমরা কি সকলেই আল্লাহ তাআলার ইবাদত করি? যারা ইবাদত করি না তারা কি জন্য করি না? কিসের অভাবে করি না? এটি হচ্ছে তাকওয়া। কিসের অভাব? আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নাই। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ। ঈমানদার কাদেরকে বলা হয়? যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং ঈমানের যে শাখাগুলো আছে সবগুলো প্রতি যারা ঈমান এনেছে তাদেরকেই তো ঈমানদার বলে। আচ্ছা, এখানে কে কি ঈমানদার আছেন? হাত তোলেন তো। ঈমানদারকে কে? হাত তোলেন। তাহলে হাত নামান। আল্লাহ তাআলা কথাটা তাহলে আমাদের জন্যই বলছেন। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখানে যতজন মানুষ আছেন আমরা কে কে আল্লাহকে ভয় করি? যদি জিজ্ঞেস করি সকলেই বলবেন কি? সকলেই স্বীকার করবেন। এবং এই মাহফিলে যদি আরো লোক হয়, আরো 1000, 5000, 10,000, 1 লক্ষ লোক যদি থাকে, সকলেই যদি জন্মগতভাবে মুসলিম হয়, সেখানে যদি প্রশ্ন করা হয় আল্লাহকে কে কে ভয় করেন, হাত তোলেন, সকলেই হাত তুলবে, কেউ বাকি থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা শুধু বলেন নাই যে তুমি আল্লাহকে ভয় করো, বলছেন হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় আমরা কয়জনে করি? এখন এখানে যতজন লোক আছি যদি বলি আল্লাহকে কে কে ভয় করেন, সকলেই হাত তুলবো। কিন্তু তার মধ্যে অনেক মানুষকেই আগামীকাল ফজরের নামাজে মসজিদে পাওয়া যাবে না। অনেক মা বোন আছেন আগামীকাল ফজরের জামাতে উঠবেন না। যে টাইমে উঠলে রান্না বান্না করে স্বামী সন্তানকে সুন্দরভাবে বিদায় করা যাবে সেই টাইমে উঠবেন। ফজরের টাইমে সালাতের নিয়তে অনেকে উঠবেন না। পুরুষদের মধ্যেও বিশেষ করে যুবক শ্রেণী যারা আছি ম্যাক্সিমাম আমরা ফজরের টাইমে উঠি না। কিন্তু যদি বলি আল্লাহকে ভয় করো, হ্যাঁ স্বীকার করবে। কিন্তু আল্লাহ তো শুধু ভয় করতে বলেন নাই, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে যতটুকু ভয় করলে আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো এবং নিজেকে জান্নাতে যাওয়ার উপযোগী করতে পারবো, ততটুকু ভয় করা আমাদের সকলের জন্য আবশ্যক। আর ততটুকু ভয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর তারপর বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত সাংঘাতিক কথা! কখনো কি ভেবে দেখেছি আমরা? আল্লাহ তাআলা কথাটাই বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাসাধ্যভাবে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা তো শুধু মুসলিম হিসাবে পরিচয় দিতেই গর্ববোধ করি। মুসলিম হিসাবে পরিচয় দিতে সকলেই গর্ববোধ করি যে মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কিন্তু মুসলিমের যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো কিছুই
অনেকের মাঝে খুঁজে পাওয়া যায় না। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য করার একটা মানদণ্ড দিয়েছেন, সেটি হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে সে কুফরি করবে। আর একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে অন্য কোনো পার্থক্য নাই। আমি জুব্বা পরবো, পাগড়ি পরবো, আরেকজন শার্ট প্যান্ট পরবে, তার মানে এই নয় যে যে জুব্বা পরছে, পাগড়ি পরছে সে হচ্ছে মুসলমান, আর যে শার্ট প্যান্ট টাই কোট পরছে সে কাফের। এরকম কোনো ভিত্তি ইসলামে নাই। যদিও পোশাকের অনেক শালীনতা আছে, পোশাকের ইসলামিক লেবাস আছে, কিন্তু মুসলিম কাফের নির্ণয় করার জন্য কিন্তু কোনো পোশাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেন নাই। সাব্যস্ত করছে একটা জিনিস, সেটি হচ্ছে সালাত। as-salatu hiya al-fariqu bayna al-muslim wal kafir, নামাজই হচ্ছে একমাত্র মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি, কিন্তু কোন কোন কারণে আমরা মুসলিম থেকে সরে যাচ্ছি সেই সকল জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা নাই। আজকে দেউলি গ্রামে দেখেন কত মানুষ, ইয়াং জেনারেশনদের কথা যদি বলি, বিভিন্ন খেলার আয়োজন করলে, প্রিমিয়ার লিগ দিলে সেখানে দর্শকের সংখ্যা কত হয়ে যায়, কিন্তু মসজিদে যদি যান মুসল্লির সংখ্যা কত। অথচ গ্রামে হিন্দু কয়জন আর মুসলিম কয়জন? হিন্দু কয়জন আর মুসলিম কয়জন? কিন্তু মসজিদের অবস্থা দেখলে বোঝা যায় যে আসলে প্রকৃত মুসলিম কয়জন। আর আসল খাঁটি মুসলিমের পরিচয় যদি পেতে চাই তাহলে যেতে হবে ফজরের জামাতে। কোন জামাতে? এই জন্য আমাদের কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। কেমন আল্লাহ ভীতি অর্জন করতে হবে? আল্লাহকে কতটুকু ভয় করতে হবে? যতটুকু ভয় করলে কোন খারাপ কাজ করার সময় আমার মনে পড়বে যে আমি যদি এই কাজটা করি তাহলে কি আল্লাহর কাছে এই জন্য আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে এর জন্য আমাকে হিসাব দিতে হবে। সেই কথা মনে করে যদি সেই কাজটা পরিত্যাগ করতে পারি, বাদ দিতে পারি, তখন বুঝতে পারবো যে আমি আল্লাহকে কিছু কিছু ভয় করতেছি। আর যখন আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো এবং আল্লাহ তাআলার ইবাদতে, আনুগত্যে নিজেকে বাধ্য করতে পারবো, তখন আমি দাবি করতে পারবো যে আমি আল্লাহকে ভয় করি। এগুলো ব্যতীত যারা যারা মুখে বলি যে আমরা আল্লাহকে ভয় করি, সকলেই আমরা মিথ্যা দাবি করি। যদি সত্য দাবি করতাম তাহলে আমাদের জুমার নামাজে মসজিদে যতজন মুসল্লি থাকতো, ফজরের নামাজেও ততজন মুসল্লি থাকতো। আর ফজরের নামাজ আর জুমার নামাজের মুসল্লির সংখ্যা যদি সমান থাকতো, আজকে আমাদের মুসলিমদের এত দুর্দশা পোহাতে হতো না। এই তাকওয়া অর্জন করার জন্য উত্তম একটা মাস আমাদের সামনে আসতেছে। এই মাসের নাম কি? এই শাবান মাস। মধ্য শাবান চলে গিয়েছে, আর অল্প কিছুদিন বাকি আছে। তাহলে কি মহিমান্বিত সেই মাস, কোরআন নাজিলের মাস, যে মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, মানুষের হিদায়াতের জন্য। আর এই কোরআন নাজিলের মাস যখন আসে তখন মনে হয় যে আমাদের দেশে কিছু মুসলিম আছে। তখন কি মনে হয়? যে আমাদের দেশে কিছু মুসলিম আছে। আর রমাদান যখন চলে যায়, আবার কি শাওয়াল মাসের চাঁদ উঠলেই বাড়িতে বাড়িতে ডেক্সেট বাজানো শুরু হয়ে যায়। অথচ এই রমাদান মাসে মহিমান্বিত একটি ইবাদত হচ্ছে সাওম পালন করা, রোজা আমরা যেটাকে বলি, আরবি ভাষায় সাওম, সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য কি করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, এবং আমরা যেন এটাকে কষ্ট মনে না করি, এর জন্য আল্লাহ তাআলা আবার বলছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু আমাদের উপরই কষ্ট চাপিয়ে দেন নাই, আমাদের পূর্ববর্তীদের উপরও সাওম পালন করায়, রোজা রাখা ফরজ ছিল। হয়তো সেটা রমাদানের না, অন্যান্য অনেক সাওম অনেক জাতির উপর ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা রমাদান মাসের সাওমকে ফরজ করেছেন। কি জন্য ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই রমাদান মাসটা আসে আমাদেরকে কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। আমরা যেন আল্লাহ তাআলাকে ভালোভাবে ভয় করতে পারি, তাকওয়া বেশি অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাস দিয়েছেন। কিন্তু এই রমাদান মাস থেকে আমরা কি পাই? রমাদান মাস যখন আসে তখন
আমরা খুঁজে বের করি আমাদের ঘরের কোন কোনায় কোরআনটা পড়ে রয়েছে। আমাদের আলমারির উপরে আছে না আলমারির ভিতরে আছে, বা যাদের টিনের ঘর আছে কোন তক্তার উপরে আছে, কোরআনটা আমরা বের করে ধুলাগুলো ঝেড়ে পড়া শুরু করি। আবার রমাদান শেষ হতে হতেই আবার জাগার কোরআন জাগায় রেখে দেই। তাহলে কি লাভ আছে? এই রমাদান মাসে আমরা যা অর্জন করব সেই অর্জন নিয়ে পরবর্তী রমাদান অর্থাৎ সারা বছর সেই পাথিও নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আমরা আজকে এমন হয়ে গেছি, ওই যে অমুসলিমদের যখন দুর্গা পূজা শুরু হয়, পূজার আগ মুহূর্তে সেই দুর্গাকে কত সুন্দর করে সাজিয়ে গয়না দিয়ে শাড়ি পরিয়ে কত সুন্দরভাবে উপস্থাপন করে তারা পূজা করে। পূজা যখনই শেষ হয়ে যায় নৌকায় করে নিয়ে কি নদীর মাঝখানে ফেলে দেয়, শেষ। আর কোনো ওটাতে কাজ নাই। আমরা মুসলিমরাও অনেকটা সেই রকম হয়ে গেছি। রমাদান মাস যখন শুরু হয় অনেক মসজিদ কারায় কারায় পরিপূর্ণ। রমাদান মাস আস্তে আস্তে অগ্রসর হতে থাকে, মুসল্লির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। শাওয়াল মাসের চাঁদ ওঠা মাত্রই নামাজ কালাম সব বাদ দিয়ে জায়গায় জায়গায় ডেক সেট ভাড়া করে উচ্চ শব্দে গান বাজনা শুরু হয়ে যায়। ওই রাত্রে এশার নামাজও শান্তিতে পড়া যায় না গানের শব্দে। সেগুলো কি কোনো হিন্দুর সন্তান এসে কি সেদিন গান বাজায়? ঈদ উপলক্ষে যে গানগুলো বাজানো হয় ওটা কি হিন্দুরা বাজায়? তারা বাজায়। যারা বলতেছে যে আমি আল্লাহকে ভয় করি সেই বাজাচ্ছে। আবার বলেন যে রাসূলকে কি ভালোবাসো? বলবে হ্যাঁ ভালোবাসি। আবার ফেসবুকে তারাই স্ট্যাটাস দেবে কি রাসূলের জন্য জীবন দিয়ে দিব। অথচ প্রকৃত অর্থে আমরা সেই রকম মুসলিম হতে পারি নাই। আর এর জন্যই এই সামনে যে রমাদান মাসটা আসছে, এই রমাদান মাসকে উদ্দেশ্য করে এখন থেকে আমাদের নিয়ত করতে হবে আমাদের যাদের যাদের যত বাজে অভ্যাস আছে সেগুলো পরিত্যাগ করে যেন আমরা ভালো হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলার খালেস বান্দা হতে পারি, সেই চেষ্টা আমাদের আজকে থেকেই করতে হবে। যদি নিয়ত করি রমাদান শুরু হলে করব, তাহলে রমাদান শুরু হওয়ার পরেও আর সেটা করা হয়ে উঠবে না। আর সব থেকে বড় কথা হলো আমরা কেউ জানি না রমাদান মাস পর্যন্ত আমরা কয়জন বাঁচবো। এর জন্য এখন থেকে যদি নিয়ত করি যে সামনে রমাদান মাস আসছে, আমি আজকে থেকে ভালো হয়ে গেলাম। যত হারাম কাজের অভ্যাস ছিল, যত বদ অভ্যাস ছিল, যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, বিড়ি সিগারেটকে আমরা অনেকে ছোট হিসাবে দেখি। অনেক ময় মুরব্বীরাও আছেন এই বিড়ি সিগারেটে আসক্ত, এটাকে আমরা ছোট পাপ মনে করি বা অনেকে মাকরু বলে থাকি। কিন্তু একটা কথা বলি, এটা কোরআন হাদিসের কথা না, একটা বিবেক দিয়ে একবার চিন্তা করুন যে নেশার যে জগৎ আছে, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এই যে নেশার একটা ভয়াবহ নিকৃষ্ট জগৎ, এই জগতে প্রবেশ করার দ্বার প্রান্তই হচ্ছে বিড়ি সিগারেট। নেশার জগতে প্রবেশ করার দরজাই হচ্ছে কি বিড়ি সিগারেট। যে সিগারেট খায় না তাকে কখনো আপনি ইয়াবার আড্ডায় পাবেন না, যে সিগারেট খায় না তাকে কখনো আপনি গাঁজার আড্ডায়ও পাবেন না। যত বাজে বাজে নেশাদার দ্রব্য জাতীয় সেবন করার বদ অভ্যাস আছে সকলকেই দেখবেন আর কিছু করুক না করুক সিগারেট খাওয়ার অভ্যাস তার আছে। এই জন্য আমরা অনেক ময় মুরব্বী আছি যারা এরকম খারাপ কাজে আসক্ত। এই রমাদান মাসে সারাদিন আমাদের এগুলো থেকে বিরতই থাকতে হয়। এই রাতটুকু যদি বিরত থাকতে পারি, একটা মাস এরকম চেষ্টা করলে সারা বছরই আমরা এই খারাপ জিনিসগুলো থেকে বিরত থাকতে পারবো। আমরা একটু চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আবার অনেক ময় মুরব্বীকে দেখা যায় যে এই খারাপ জিনিসটা কেনার জন্য আমরা আমাদের সন্তান, ভাতিজা, নাতি নাতনিদেরকে দোকানে পাঠিয়ে দিই। মানে ছোটবেলা থেকে তাদেরকে ট্রেনিং দিতেছি যে এখন আমি পাঠাচ্ছি তোমাকে কেনার জন্য, কয়দিন পরে তুমি নিজেই কিনে খেতে পারবা। আবার কি আমরা আফসোস করি যে সন্তানটা মানুষ করতে পারলাম না। সন্তান মানুষ করা এত সহজ নাই। অনেকেই সন্তান মাদ্রাসায় দেই কিন্তু হাফেজ আলেম কিছুই বানাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। ওই মাদ্রাসায় দিলেই কেউ আলেম হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যার কল্যাণ চাবেন তাকেই দ্বীনের জ্ঞান দান করবেন। আমরা অনেকেই নিজের সন্তান মাদ্রাসায় দেই, সারাদিন বিড়ি সিগারেট টানি, এক ওয়াক্ত নামাজও পড়ি না। আবার সন্তান মাদ্রাসায় ঠিক মতো পড়ালেখা না করলে আফসোস করি সন্তান আমার পড়ালেখা করে না। 5 ওয়াক্ত সালাত তো ফরজই। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পর মা বাবার কর্তব্য হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করে তাহাজ্জুদের সালাত আদায় করে জায়নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করা, ইয়া রাব্বুল আলামিন আমার সন্তানকে আপনার রাস্তায় দিয়েছি, আপনি কবুল করুন। তো সেখানে অনেক মা বাবাকে ফরজ নামাজই পড়তে দেখা যায় না, সন্তানকে মাদ্রাসায় দিয়ে রাখছে।
এরকম আবেগী মুসলিম হলে আমাদের চলবে না, কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম হতে হবে। ইমানের যে দাবিগুলো আছে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে কি, কর্মের মাধ্যমে স্বীকৃতি দেওয়া। শুধু মুখে স্বীকৃতি দিলেই পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায় না। মুখে স্বীকৃতি দিলেই পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যায় না, কর্মের মাধ্যমে স্বীকৃতি দিতে হয়। অনেক দলের নেতা কর্মীরা বিশ্বাস করে, আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, অনেক দলের নেতা কর্মীরা এরকম বিশ্বাস করে যে আমার দলের অনেক দুর্নীতিবাজ আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, খারাপ লোক আছে, কিন্তু তারা কখনো স্বীকার করে না। অনেক দলের নেতারাও জানে যে আমার দলের অনেক নেতা কর্মী খারাপ কাজের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, তারা কিন্তু কখনো কারো কাছে স্বীকার করবে না, কিন্তু মনে মনে সে জানে, বিশ্বাসও করে। তা আমরা মুসলিমরাও কি অনেকে মনে মনে বিশ্বাস করি যে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার জাহান্নামে যেতে হবে, এটা আমরা স্বীকার করি না। যেভাবে স্বীকার করি যে এখানে একটা মোমবাতি জ্বালানোর পর আমি হাত দিলে আমার আগুন পুড়বে, হাত দিলে আমার আঙ্গুলটা পুড়বে, এটা যেভাবে আমরা স্বীকার করি, সালাত আদায় না করলে যে আমাদের জাহান্নামে যেতে হবে, ওটা আমরা ওইভাবে স্বীকার করি না। কারণ এখানে আগুন জ্বালানোর পর কাউকে যদি হাত দিতে বলা হয়, কেউ দিবে না। দিবে? কারণ আমরা সকলেই জানি হাতটা পুড়বে। কিন্তু সালাত আদায় না করে, তওবা না করে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করি, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যারা গান বাজনায় আসক্ত, এই গান বাজনা থেকে যদি তওবা না করে আমরা মৃত্যুবরণ করি, আমাদের জন্য কঠিন শাস্তি, অপমানজনক শাস্তি অপেক্ষা করছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কেউ কেউ এমন আছে যারা অজ্ঞতাবশত লাহুল হাদিস, বেহুদা কথা খরিদ করে, বেহুদা কথা খরিদ করে। এখানে লাহুল হাদিস দ্বারা বেহুদা কথা অনুবাদ করা হলেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটার তাফসীর এনেছেন যে এর দ্বারা বোঝানো হচ্ছে বাদ্যযন্ত্র, গান বাজনা। আরো অনেক তাফসীর আছে। মূলত এটার ব্যাখ্যাটা যদি সংক্ষিপ্তভাবে দিতে চাই, লাহুয়াল হাদিস হচ্ছে এমন একটা বাণী বা এমন কিছু কথা বা এমন জিনিস যার দ্বারা দুনিয়াবি কোনো উপকার নাই, আখিরাতেরও কোনো উপকার নাই, কিন্তু এর দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যায়, সেটা হচ্ছে লাহুয়াল হাদিস। যে জাহিলি জামানায় গায়ক কিনতে পাওয়া যেত। কি কিনতে পাওয়া যেত? নারী গায়ক। যাদের টাকা পয়সা ছিল তারা সেই সকল নারীদেরকে কিনে এনে বাড়িতে গানের আসর বসিয়ে তাদেরকে দিয়ে গান গাওয়াতো এবং মজা মাস্তি করতো। এইগুলোই হচ্ছে লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। বর্তমানে গায়ক কিনতে পাওয়া যায় না, তবে গায়ক ভাড়া করা যায়। আবার গায়ক ভাড়া করারও প্রয়োজন হয় না, একটা টেলিভিশন ঘরে থাকলে ওইটাই যথেষ্ট, একটা মোবাইল হাতে থাকলে সেটাই যথেষ্ট। কেউ যদি মোবাইল ক্রয় করে প্রিয়জনদের সাথে খোঁজ খবর নেবে, কথাবার্তা বলবে এই উদ্দেশ্যে, অথবা ইলম অর্জন করবে পড়ালেখার সুবিধার জন্য, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু কেউ যদি মোবাইল কেনার উদ্দেশ্যই থাকে গেমস খেলা, তারপরে সিনেমা দেখা, নাটক দেখা, গান বাজনা, তাহলে কি সেটাও লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া, তারা কি করে? আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, হাসি ঠাট্টা করে। ওয়ালাহুম উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি রয়েছে? অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। বিভিন্ন জায়গায় বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে যারা গান বাজনার সাথে জড়িত, বাদ্যযন্ত্র খরিদ করে, গান বাজনায় আসক্ত, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সেটাও আমাদের ভাবতে হবে। আপনাদের অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক গ্রামে সালিশ বসে না, অনেকের বিচার করা হয়। একই অপরাধের কারণে দুইজন ব্যক্তি অপরাধী হলো, দুইজনকে অপরাধের কাঠগড়ায় দাঁড়া করানোর পর একজনকে যদি 10টা বেতের বাড়ি দেওয়া হয়, আরেকজনকে যদি 10টা জুতার বাড়ি দেওয়া হয়, কারটা বেশি অপমানজনক হবে? কার বেশি খারাপ লাগবে? অবশ্যই যাকে জুতা দিয়ে বাড়ি দেওয়া হয়েছে তার বেশি খারাপ লাগবে, এবং সে মনে মনে ভাববে যে বেত দিয়া 10টার জায়গায় যদি 20টাও দিত, তাও জুতা দিয়া 10টা বাড়ি দেওয়ার থেকে উত্তম হতো, তাই না? অথবা কোনো শাস্তির জন্য, কোনো অপরাধের জন্য শাস্তি স্বরূপ যদি কাউকে কোনো মাইটার কিছুই দেওয়া হবে না, কোনো আঘাত করা হবে না, শুধু জুতার মাদা পলিয়ে পুরা গ্রাম ঘোরানো হবে,
এটা কি তার জন্য খুব সহজ হয়ে যাবে? যখন কাউকে এরকম শাস্তি দেওয়া হবে, সে মনে মনে ভাববে যে আমাকে যদি 20, 25, 50টা বেতের বাড়িও দিত, তাহলেও আমার এত অপমানিত হতে হতো না। অনেককে দেখা যায় সামাজিকভাবে লাঞ্ছিত হওয়ার জন্য, অপমানিত হওয়ার জন্য অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। অনেক খবর আমরা এগুলো পাই, কিন্তু পাই না? দুনিয়ার অপমানজনক শাস্তি যদি এত অপমানজনক হয়ে থাকে যে মানুষ মৃত্যুর পথ পর্যন্ত বেছে নেয়, তাহলে আখিরাতে আল্লাহ তাআলার অপমানজনক শাস্তিটা কি পরিমাণ অপমান হবে বলেন? আর তখন না থাকবে আত্মহত্যা করার উপায়, না থাকবে পলায়ন করার উপায়, না থাকবে ক্ষমা পাবার উপায়। ক্ষমা যা পাবার দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করতে হবে। সেখানে যাওয়ার পর আর ক্ষমা পাবে, অনেকেই পাবে, আবার সবাই যে পাবে তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যেমন রহমানুর রহিম, আল্লাহ তাআলা ঠিক তেমনি আবার কাহ্হার। এজন্য এই গান বাজনা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা মুখে বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কয়জন আল্লাহকে ভালোবাসি এবং কয়জন রাসূলকে ভালোবাসি, সেটা আমরা যদি দেখতে চাই, যারা নবীর জন্য জীবন দিতে চায়, নবীর আদর্শ তার মধ্যে কতটুকু আছে সেটুকু দেখলেই বোঝা যায়। আচ্ছা, সেদিকে কথা বাড়াবো না। এই যে অপমানজনক শাস্তির কথা বললাম, সেই কিয়ামতের ভয়াবহ দিনে যে মাঠে, পরকালের হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সকলেই উপস্থিত থাকবে, তাদের সামনে যখন অপমান করা হবে, অপমানজনক শাস্তি দেওয়া হবে, তখন সেই অপমানটা কিরকম লাগবে এটা যদি আমরা একটু বিবেচনা করি, তাহলে যে সকল যুবক ভাইয়েরা আছি, যে সকল পিতৃতুল্য অনেক মানুষ আছে যাদের গান না শুনলে ভালো লাগে না, অনেকের হিন্দি গান পছন্দ, বিশেষ করে যুবক শ্রেণীর কিছু মানুষ আছে যারা রাতের বেলায় ইয়ারফোন লাগিয়ে কানে গান না দিলে ঘুম আসে না। মুসলিম হিসাবে যেখানে আমাদের ঘুমানো উচিত ছিল আয়াতুল কুরসি পড়ে, তাসবিহ তাহলিল করে, ঘুমের দোয়া করে, সেখানে আমরা মুসলিম অনেকের বয়স 20-25 হয়ে গেছে, ঘুমানোর দোয়া কি সেটা প্রশ্ন করলে আমরা অনেকেই বলতে পারবো না। তো আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করি, রাসূলের উম্মত, রাসূলের আদর্শে নাকি আমরা চলি। আমরা যদি এগুলো থেকে ফিরে না আসি, তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটি যদি আমি দেখতে চাই, হালকা সংক্ষিপ্ত কিছু বর্ণনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 11 নম্বর আয়াত থেকে কিছু বর্ণনা দিয়েছেন, যে বর্ণনাটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে আল্লাহ তাআলা বলছেন, ইবাসসারুনাহুম, তাদেরকে করা হবে, একে অপরের দৃষ্টিগোচর করা হবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। মনোযোগ দিয়ে শুনবেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। মুজরিম মানে হচ্ছে অপরাধী। মুজরিম মানে কি? অপরাধী। কিয়ামতের এই ভয়াবহ দিনের কথা বর্ণনা এখানে এসেছে, যে সেই দিন মুজরিম, অপরাধী নিজেকে তার শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলাকে পণ দিতে চাবে। কি দিতে চাবে? দুনিয়ার অনেক বিচারে কিন্তু পণ দেওয়া যায়, যে আমাকে শাস্তি থেকে মুক্ত করুন, আমি এত টাকা দিব, জরিমানা দিব, বা এরকম অন্য ভাবে মীমাংসা করে শাস্তি থেকে মানুষকে বাঁচিয়ে নেওয়া যায়। আখিরাতে কি সেই সুযোগ আছে? কিন্তু অপরাধী পণ দিতে চাবে। কি পণ দিতে যাবে সেটা জানেন? জানলে অবাক হয়ে যাবেন। ইয়াউমা ইযিম বিবানি, সেই দিন তার নিজের সন্তান সন্ততিকে আল্লাহর কাছে পণ দিতে চাবে, নিচে শাস্তি থেকে বাঁচার জন্য। যেই সন্তানের জন্য আজকে মা বাবারা এত কষ্ট করে, যেই সন্তানের গায়ে আঘাত লাগলে নিজের গায়ে আঘাত লাগার থেকেও বেশি কষ্ট মা বাবা অনুভব করে। ফজরের টাইমে নিজে নামাজে যাওয়ার সময় যে সন্তানকে ডাক দিতে কষ্ট লাগে, যে আমার সন্তান ঘুমাচ্ছে, এখন যদি ডাক দেই তার ঘুম নষ্ট হয়ে যাবে, তার পড়ালেখার ক্ষতি হয়ে যাবে। রমাদান মাসে সাওম পালন করার সময়, রোজার দিনে সন্তান রোজা রাখলেও যে মা বাবা জোর করে খাওয়িয়ে দেয়, যে তোমার কষ্ট হবে, রোজা রাখার দরকার নাই। আসি না এরকম? মা বাবার কষ্ট হবে এমন কোন, সন্তানের কষ্ট হবে এমন কোনো কিছু কি মা বাবা কখনো করে? করে না। দুনিয়াতে সন্তানের সবথেকে আপন কে? তার মা বাবা। আর সেই মা বাবাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, যে অপরাধী সেদিনের শাস্তির বদলে তার নিজের সন্তানকে পণ দিতে চাবে, যে আমাকে আগুনে দিয়েন না, আমার সন্তান সন্ততি সবগুলোকে জ্বালিয়ে দেন, তাও আমাকে বাঁচিয়ে নেন। এই পর্যন্তই শেষ না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং তার স্ত্রীকে এবং তার ভাইকেও কি
পণ দিতে চাইবে যে আমার স্ত্রীকে, আমার ভাইকেও আপনি নিয়ে নেন, তাও আমাকে শাস্তি থেকে আপনি বাঁচিয়ে নেন। তারপর বলা হচ্ছেন এবং তাতেও যখন কাজ হবে না, তখন বলবে দুনিয়াতে আমার যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, যারা আমাকে খাওয়াইছে, পড়াইছে, আশ্রয় দিছে, সকলকে আপনি নিয়ে নেন, তাও আমাকে এই শাস্তি থেকে বাঁচান, এই শাস্তি থেকে আমাকে বিরত রাখুন। কত ভয়াবহ দিন মনে করুন। এই ভয়াবহ শাস্তির জন্য মা বাবা সন্তানকে পণ দিতে চাবে, ভাই আরেক ভাইকে পণ দিতে যাবে, স্বামী স্ত্রীকে পণ দিতে চাবে, স্ত্রী স্বামীকে পণ হিসাবে আল্লাহর কাছে দিতে চাইবে। এবং তারপরে যখন কাজ না হবে, দুনিয়াতে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, 14 গোষ্ঠীর যারা ছিল, যারা আমাকে খাওয়াইছে, পড়াইছে, আশ্রয় দিছে, আমাকে আদর যত্ন করেছে, লালন পালন করছে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পণ হিসাবে দিতে চাবে, নিজে শাস্তি থেকে বাঁচার জন্য। কি কঠিন শাস্তি চিন্তা করুন। কিন্তু তখন কি সেই সুযোগ আছে? এবং গোষ্ঠীতেও যখন কাজ না হবে, তখন সে যাবে পৃথিবীর সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিয়ে নেন, কিন্তু আমাকে এই আযাব থেকে রক্ষা করুন। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা ইন্নাহা, কখনো না, কখনো না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যে মহান রব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ ভাগেই দুনিয়ার আসমানে এসে আমাদেরকে ডাকেন যে হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও। আমরা জানি যে রাতের শেষ ভাগে, শেষ তৃতীয়াংশে আমরা যদি তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। শয়তান যখন লানত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যেতে দিব না, তখন এই আল্লাহ রাব্বুল আলামিনই বলেছিলেন যে আমার বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়েও আমার সামনে এসে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিব। এটা হচ্ছে সেই মহান রব্বুল আলামিন, যেই মহান রব্বুল আলামিন সামনে রমাদান মাস আসতেছে, শেষ দশকে মহামান্বিত একটি রাত্রি আছে, সেই রাত্রি হচ্ছে কি লাইলাতুল কদর, যে রাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই লাইলাতুল কদরের রাত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত যে রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকেন ক্ষমা করার জন্য, সেই মহান রব্বুল আলামিন সেদিন আর ক্ষমা করার চোখে এই অপরাধীদের দিকে তাকাবেন না। যখন সবকিছুই নিজের উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, রব্বুল আলামিন আমার সব নিয়ে নেন, তাও আমাকে শাস্তি থেকে বাঁচান, তখন আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, ইহা তো কি লেলিহান অগ্নি, লেলিহান শিখা। কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, এটি লেলিহান শিখা, নাজ্জাআতাল লিশাওয়া, যা শরীর হতে চামড়া খসিয়ে দিবে, শরীর হতে চামড়া খসিয়ে দিবে এই আগুনের শিখা। আমি শুধু অনুবাদ করে যাচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি তো এলাকারই সন্তান, যেহেতু আমাদের মেহমানগণ এসেছেন তাদেরকেই বেশি সুযোগ করে দেওয়া উচিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পিঠ প্রদর্শন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছিল, সত্যের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদেরকে জাহান্নাম ডাকবে। এটা কাদের জন্য বলা হয়েছে? মানুষের জন্যই বলা হয়েছে, আমাদের কথাই এখানে বলা হয়েছে। সত্য থেকে কারা মুখ ফিরিয়ে নিয়েছি আমরা বলেন? এই যে আজকে আমাদের সমাজের দিকে যদি তাকাই, অধিকাংশ মানুষের এখানে দাড়ি নাই, আছে নাই, কিন্তু দাড়ি ছাড়া যত মানুষ চাকরি করে কেউ কিন্তু বলতে পারবে না যে আমার দাড়ি নাই দেখে আমাকে 10,000 টাকা বেশি বেতন দেয়। দাড়ি ছাড়া যত যুবক যুবতী আছে, যত যুবক স্টুডেন্ট আছে, ছাত্র আছে, তারা কিন্তু কেউ বলতে পারবে না যে আমার দাড়ি নাই দেখে পরীক্ষার খাতায় নাম্বার আমাকে 10 নাম্বার বেশি দেওয়া হয়। তাই কি দেওয়া হয়? কিন্তু দাড়ি রাখতে সমস্যা কি জানেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, মানে আমাদের থিওরিটাই হচ্ছে কি সবসময় ইসলামের উল্টা দিকে চলতে হবে। যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যারা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাদেরকেই ডাকবে যারা সত্য থেকে মুখ ফিরে নিয়েছিল, সত্যকে পিঠ দেখাইছিল। পিঠ, মুখ ফিরে নিয়ে মানে কি পিঠ দেখানো না? সত্য থেকে কারা মুখ ফিরে নেয়? এরাই মুখ ফিরে নেয়। কিন্তু আমরা এইভাবে এত ভেবে দেখি না যে দাড়ি সাধারণ জিনিস, এটা কাটলে আর কি হয়। কিন্তু এটাই কিন্তু রাসূলের আদর্শ, রাসূলের আদর্শের বিরোধিতা আমরা করছি। অধিকাংশ মানুষের প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকে। কি জন্য থাকে?
টাকনুর নিচে কাপড় পরলে কি সরকারি কোনো ভাতা পাওয়া যায়? টাকনির নিচে কাপড় পরলে পেট ভরে? না টাকনির নিচে কাপড় পরলে গরমের দিনে এসির মতো ঠান্ডা লাগে? তাই কি লাগে? কিন্তু টাকনির নিচে কাপড় পরতে ভালো লাগে। কি জন্য ভালো লাগে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকনুর উপরে পড়তে, এর জন্য টাকনুর নিচে পড়তে ভালো লাগে, আর কোনো কারণ নাই। আর কোনো কারণ আপনি খুঁজেও পাবেন না। নামাজ পড়তে কেন ভালো লাগে না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, সালাতটা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আজকে যদি কনসার্ট, গান বাজনা শোনা আমাদের জন্য নিষেধ করা হতো, মানে গান বাজনা শোনার জন্য আদেশ করা হতো, ইসলামে যদি গান বাজনা শোনা ফরজ থাকতো, গান বাজনার অনুষ্ঠানে লোক পাওয়া যেত না। মসজিদে যেতে যদি নিষেধ করা হতো, মসজিদে লোকের অভাব হতো না। আপনি ভেবে দেখেন, যেখানে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেতে নিষেধ করেছেন, সেইখানে সেখানে মানুষের সমাগম, এত পরিমাণ মানুষ তিল ধারণের ঠাঁই নাই। আর যেখানে যেখানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে সেখানে আপনি মানুষ পাবেন না। এই যে দেখেন, আজকে এখানে এই দেউলি খন্দকার পাড়া সমাজে যদি কনসার্টের আয়োজন করা হতো, কনসার্টটা যদি মাগরিব থেকে শুরু হতো, আসর থেকে এলাকার ইয়ং জেনারেশন যারা আছে, কে সামনে জায়গা নেবে সেটা নেওয়ার জন্য পারাপারি শুরু করে দিত। আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এশার সালাত পার হয়ে যাচ্ছে, এশার সালাত শেষ হয়ে গেছে, তাও আধা ঘন্টার বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত ইয়ং জেনারেশনের দেখা আমরা পাচ্ছি না। যারা আসছেন বিভিন্ন মুরব্বী। আবার এই ইয়াংরাও যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন অন্য শয়তানি ফাতরামি করার ক্ষমতা থাকবে না, মৃত্যুর চিন্তা তখন যখন চলে আসবে, তখন চিন্তা করবে যে যাই একটু আল্লাহ রাসূলের কথা শুনে আসি, একটু মসজিদে যাই। ফজরের নামাজে মসজিদে গেলে ইয়াংদের একদমই পাওয়া যায় না। কি জন্য পাওয়া যায় না? কি জন্য পাওয়া যায় না? আমরা তো বলি যে আমরা রাসূলের আদর্শ অনুসরণ করি, অথচ যারা এলাকার এমপি মন্ত্রী মেয়র আছি, এমপি মন্ত্রী মেয়র যে আছেন, তাদের যে যত চেলাপেলা আছে, তাদেরকে যদি তারা কোনো নির্দেশ দেন, অর্ডার করেন, সেগুলো পালন করার জন্য দেখা যায় নেতা কর্মীরা পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ যেখানে আছে, সেগুলো আমরা কেউ পালন করতে চাই না। কিন্তু আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। তো যাই বললাম যে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাদেরকে ডাকবে যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়া জামাআ ফাআওয়া, যে সম্পদ সে সংরক্ষিত করে রাখছিল। সম্পদ সংরক্ষিত বলতে এখানে অন্য ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না। আমি যেটা বোঝাতে যাচ্ছি, আরো কিছু বর্ণনা এখানে আছে। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল মুসাল্লিন। আরো কিছু বর্ণনা আছে, সেগুলো সম্পর্কে গেলাম না। কিন্তু এগুলো থেকে মুক্ত কারা জানেন? ইল্লাল মুসাল্লিন, মুসল্লিরা ব্যতীত। এই যে জাহান্নামের যে ভয়াবহতা আলোচনা করলাম, এগুলোর আওতাভুক্ত মুসল্লিরা হবে না। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা রমজান মাস আসলে নামাজ পড়ে তাদেরকে, যারা শুক্রবার আসলে জুমার নামাজে যায় তাদেরকে, তাদেরকে মুসল্লি বলা হয়। মুসল্লি তাদেরকেই বলা হয়। সালাকাকুম ফি সাকর, কিসে তোমাকে সাকর নামক জাহান্নামে নিয়ে এসেছে? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। প্রথম কারণটা কি বলবে? আমরা মুসল্লি ছিলাম না। সুতরাং আমরাও বর্তমানে যারা যারা মুসল্লি হতে পারি নাই, তাদেরকে অনুরোধ করব, অবশ্যই নিজেকে অতি শীঘ্রই মুসল্লির অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। যদি মুসল্লির অন্তর্ভুক্ত না হতে পারেন, কিয়ামতের দিন ভয় ভীতি দুর্দশার কোনো শেষ থাকবে না, আর তখন ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমা যা পাওয়ার, এই দুনিয়ার জীবনে বেঁচে থাকতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে হবে। একটা হাদিস, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগরগির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন মা লাম ইউগরগির, যতক্ষণ পর্যন্ত না তার প্রাণ কণ্ঠাগত না হয়। অর্থাৎ মৃত্যুর টান উঠে যাওয়ার আগ পর্যন্ত মানুষের তওবা কবুল করা হয়। কিন্তু একটা দুঃখের বিষয়, আমাদের সমাজে অনেক মানুষ যখন মৃত্যুবরণ করতেছে, ওই অবস্থায় আমরা হুজুর খুঁজি তওবা করানোর জন্য। কিন্তু হাদিসে স্পষ্টভাবে বলা হচ্ছে কি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগরগির, যে আল্লাহ তাআলা তার বান্দার তওবা অবশ্যই কবুল করেন, সুবহানাল্লাহ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার প্রাণ কণ্ঠাগত না হয়, মৃত্যুর টান উঠে যাওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হয়। আমরা এখানে, আমি যেখানে আলোচনা করতেছি, এখান থেকে আলোচনা শেষ করে উঠতে পারবো, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার আছে? আপনারা কেউ উঠে দাঁড়াতে পারবেন, বলতে পারবেন? তাহলে কখন আমাদের মৃত্যুর টান উঠে যাবে আমরা কেউ জানি না। সুতরাং আমাদের বেশি বেশি এখনই তওবা করতে হবে। আমরা সকলেই বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। উঠতে বসতে সকল অবস্থায় এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়া উচিত। এত বড় দোয়া যদি পড়তে না পারি, শিখা উচিত, অন্তত পক্ষে বলা উচিত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আমরা সকলেই বেশি বেশি ইস্তেগফার করার অভ্যাস গড়ে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি আর আলোচনা বৃদ্ধি করতে চাচ্ছি না, যেহেতু আমাদের আরো সম্মানিত মেহমানগণ এখানে আলোচনা করবেন। সকলের আলোচনা যেন আমরা ধৈর্য সহকারে শুনতে পারি এবং সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমি এতক্ষণ যা আলোচনা করলাম, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যেই উত্তম হচ্ছে তারা যারা নিজের ভুলকে শুধরে নেয়। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। এতক্ষণ যতটুকু আলোচনা করলাম তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন, আমিন। এবং আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, শিখতে পারলাম, আমাকে এবং যারা শুনলাম আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আমিন। এ বলে আজকে আমার আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা।